দিল্লিতে এত গরমেও বৃষ্টি না হওয়ার কারণে আমরা চলে গেলাম একটি পার্কে, যেখানে ছিল চারিদিকে সবুজই সবুজ। এখানে আমার বরকে আমি এখন খুঁজে, আজকে আমি রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছে একটা পার্কে। আমি আর আমার বর মিলে যাবো আমরা পার্কে। তো চলো তোমাদের দেখাই, পার্কটা অনেকই সুন্দর। হাই এভরিওয়ান, আমি শ্রুতি, আমি দিল্লিতে থাকি, আমি একটা ছোট বিজনেস চালাই। আর আমাদের হচ্ছে পার্কে এসে আর রাস্তায় পড়ে গেছে প্রচুরই জ্যাম। পার্কে আসার পর আমাদের অনেকই ভালো লেগেছে। আমি আর আমার বর মিলে চলে এসেছি আমার বাড়ির কাছে খুব সুন্দর একটি পার্কে। এই পার্কটা আমার বাড়ির কাছে সবথেকে বড় পার্ক। এখানে শনি রবিবারে তো প্রচুর ভিড় হয়। আমরাও এসে পড়েছি আজকে ছুটির দিনে। আজকে ছুটি নয়, মানে আমাদের দোকান আজকে বন্ধ, সেই জন্য। আর সন্ধ্যাবেলা এসেছি, যেমন এখন 7টা বাজে, আর দিল্লিতে 7টা 7:30 মানে 8টার সময় সন্ধে হয় বলতে পারো। আর এখানে এখন একদমই বৃষ্টি হচ্ছে না। আমি জানি না কেন, আমি শুনেছি কলকাতা গ্রামের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখানেও একটু বৃষ্টি কেন হচ্ছে না আমি জানি না, সেই জন্য। আর এখানে পড়ছিল জলের ফোয়ারার যে জলটা, এখানে সবাই ভিজছিল আর আমার অনেক ভালো লাগছিল। চারদিকে সবুজে ভর্তি। আর এই পার্কটায় মোটামুটি সন্ধ্যাবেলার দিকে এই জায়গাটায় একটা অনুষ্ঠান হয়, যেমন রামায়ণ মহাভারত এইসব সিনগুলো দেখানো হয় লাইটের মাধ্যমে। আমরা অতক্ষণ ছিলাম না, তাই আমি দেখাতে পারিনি, অনেক দুঃখিত। কিন্তু এইখানে এখন বিকেলবেলা, মানে এই টাইমটা তো তোমার অনেক বেশি ভালো লাগবে। চারিদিকে আলো, চারিদিকে সবুজ, লোকজন, গাছপালায় পাখির আওয়াজ, অনেক ভালো লাগবে। একটা মনোরম পরিবেশ, যেখানে আসা মাত্রই মন ভালো হতেই হবে। আমার এসে তো মনটা প্রচুর ভালো হয়ে গেছে। এত গরমে সারাদিন কাজ করার পর একটা ফ্রেশ ব্যাপার লাগছে। এখানে এসে তো আমার মন খুবই ভালো হয়ে যায়। সকালবেলা আমরা আগে এখানে আসার চেষ্টা করতাম, এখন আমরা যেতে পারছি না। এখন চেষ্টা করব যাওয়ার, আমরা নিজেদের দিকে সময়টা আমরা এখন দিতে পারছি না, সময়টা আমরা দেওয়ার চেষ্টা করছি, সব কিছু লাইফস্টাইল সেট করার চেষ্টা করছি। আর এখানে আসার পর থেকে কাজ, সব কিছু, ঘর কাজ, কারণ বাইরে থাকা মানেই তোমার নিজেকে সব সামলাতে হবে। তুমি যদি কোনো কাজ করো সেটাও তোমার ঘর, কারণ থাকা খাওয়া, দুটো মানুষ থাকো, 3টে মানুষ থাকো, কাজ তো আর কমে যায় না। তো সেই জন্য আমরা কিছু সময়ের জন্য আমরা পার্কে এই কিছু ভিডিও বা কিছু দেখে, এটা নয় যে আমরা খুব হ্যাপি, খুব মানে রিল্যাক্স করি, ঘুরে বেড়াই, এটা নয়। কাজ শেষে আমরা বাইরে বেরোই, আর সেখানে একটুখানি ঘোরা, আর সেটা একটু ক্লিক করা, মানে ফটো ভিডিও সেটাকে নিয়ে ক্যাপচার করা, আর কিছুই না। আর এখানে আবার ঘাসে হাঁটতে যা ভালো লাগছিল কি বলবো। সবসময় জুতো পরে থাকা, ঘরে বাইরে সবসময় জুতো পরে থাকতে থাকতে এই ঘাসের উপর হেঁটে আমার অনেকই ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার। আর এখানে হচ্ছিল মিউজিক, আর এখানে সব সময় মিউজিক হয়। আর এই সময়টা আমি আমার বরকে হারিয়ে ফেলেছিলাম, মানে হারিয়ে ফেলে আমি চলে এসেছিলাম ভিডিও করতে করতে অনেকটা দূরে, মানে পার্কের শেষ প্রান্তে। আমার বর তখন গিম্বাল নিয়ে আসে, অবশ্য আমার বর আমাকে দেখে ফেলেছিল। আমি তো বললাম আমার বর আমাকে দেখতেই পাইনি, তারপরে আমার বর দেখে ফেলে। আর এখানে তোমার অনেক ভালো লাগছিল, চারিদিকে ফোয়ারা। আর এটা 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, 8টার মধ্যে মোটামুটি বন্ধ হয়ে যাবে। না, আমরা যখন 8টা পর্যন্ত 9টা পর্যন্ত 9টার সময় 9টা পর্যন্ত ছিলাম, তখন মানে সবাই যারা ছিল তারা সিটি মারছিল, মানে যারা আছে তারা একটু সামনের দিকে যেতে, লাইটের যেতে, যাতে অন্ধকারে কেউ না থাকে, নিজেদের সেফটির জন্যই এখানে অনেকটা নিজেদের খেয়াল রাখার কথা। তো এখানে মিউজিকের সঙ্গে ফোয়ারাগুলো মিউজিকের সঙ্গে হচ্ছিলো। আমি কপিরাইটের জন্য আমি দিতে পারিনি, কিন্তু অনেকই ভালো লাগছিল। আমরা এই উঁচু একটা ঢিবির মতন ছিল, যেটা পাহাড়ের মতন একটু বানানো হয়েছিল ঘাস দিয়ে। मतलब এগুলো যে ডেকোরেশন করে, এটা কিন্তু মানুষে করেছে, এটা না যে ন্যাচারালভাবে হয়েছে। তো চলো, এখানে আমাদের দেখা হয়ে গেছে। খুব সুন্দর বেলফুল, এত সুগন্ধ ছিল বেলফুলে, এর কি বলবো। আর এইখানে আমার ব্লগ শেষ করছি। আমি না চেষ্টা করব ডেইলি ব্লগ করে, আমার দোকান নিয়ে সব কিছু নিয়ে আমি চেষ্টা করব, এই জন্য আমি এডিট করার চেষ্টা করছি, টাইম দেওয়ার চেষ্টা করছি। চলো, ওকে, বাই, সবাই ভালো থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট অবশ্যই করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, আর সবাই পাশে থেকো। আর কারো কিছু জানার ইচ্ছা থাকলে প্লিজ কমেন্ট করো, আমাকে সাপোর্ট করো।